প্রিয় বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভয়েস সম্পর্কিত ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো বন্ধুরা, ফ্যাক্টরেটিভ অবজেক্ট যুক্ত বাক্যকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার নিয়ম। হ্যাঁ বন্ধুরা, এই আলোচনার মাঝে আমরা শিখব ফ্যাক্টরেটিভ অবজেক্ট আসলে কি, এবং এর সঙ্গে সঙ্গে আমরা আরও জানতে পারবো ফ্যাক্টরেটিভ ভার্বগুলো কি কি। কারণ ফ্যাক্টরেটিভ ভার্বগুলোর মধ্যেই তো ফ্যাক্টরেটিভ অবজেক্ট থাকে। কাজে দুটো জিনিস আগে সর্বপ্রথম ক্লিয়ার হব, ফ্যাক্টরেটিভ ভার্ব কি এবং ফ্যাক্টরেটিভ অবজেক্টগুলো কি। তারপরে আমরা পর্যায়ক্রমে ভয়েস চেঞ্জিংয়ের দিকে যাব বন্ধুরা। আজকের ভিডিওটি ভয়েসের উপর ব্যতিক্রম ধর্মী একটি নিয়ম। এই নিয়ম মাথায় ঢোকানো অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সোজা অথচ ব্যতিক্রম নিয়মগুলো না বোঝার কারণে অনেকেই কিন্তু পরীক্ষায় কম্পিটিশনে আমরা পিছিয়ে পড়ি কিংবা ব্যর্থ হই, ভয় পেয়ে বসি। নো ভয়, ভয়কে আমরা করবই। আজকে জয় ফ্যাক্টরেটিভ ভার্ব অ্যান্ড ফ্যাক্টরেটিভ অবজেক্ট। লেটস গো টু ডিটেলস। প্রিয় শিক্ষার্থী ও শিক্ষা অনুরাগী ভাই বোন বন্ধুরা, খেয়াল করুন, কিছু ভার্ব বাক্সের মধ্যে দিয়েছি। এই বক্সে যে ভার্বগুলো রয়েছে একটু সিরিয়াসলি কয়েকবার পড়ে নেই। ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, ডমিনেট, মেক, কল, নেম। আবার বলছি, ইলেক্ট মানে কি? নির্বাচিত করা। সিলেক্ট মানে তাই নির্বাচিত করা বা মনোনয়ন করার। নমিনেট মানে শাসন করা। ডমিনেট মানে হচ্ছে ওই টাইপের অর্থ। মেক মানে তৈরি করা, গঠন করা ইত্যাদি। কল মানে আহ্বান করা, ডাক দেওয়া। নেম মানে নাম দেওয়া বা নাম রাখা। এই টাইপের ভার্বগুলো একটু সিরিয়াসলি কয়েকবার পড়ে নেই। এরপর আমি উদাহরণে চলে যাচ্ছি বন্ধুরা। খেয়াল করুন, এক্সাম্পল এই ভার্বগুলো দিয়ে আমি দুটো বাক্য দিয়ে বোঝানোর চেষ্টা করব। যেমন দেখুন, হি মেড মি ক্যাপ্টেন। ক্লিয়ার? একটা সেন্টেন্স লিখলাম বন্ধুরা। এইখানে খেয়াল করুন, খুব মনোযোগ লাগবে প্রিয় বন্ধুরা। আর শিক্ষণীয় ভিডিও তাই মনোযোগ দিয়েই দেখতে হয়। এখানে দেখুন, এই যে মেক ভার্বের পাস্ট ফর্ম হয়েছে, তাহলে সাবজেক্ট, মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আরো একটা অবজেক্ট ক্যাপ্টেন, তাহলে এখানে ডাবল অবজেক্ট আছে। আমরা জানি ডাবল অবজেক্ট থাকে, তাই না? কিন্তু বন্ধুরা, এই ভার্বগুলো যে বাক্যে মূল ভার্ব হয়, এই ভার্বগুলো যে বাক্যে মূল ভার্ব হয়, সেই ভার্বের একটা অবজেক্ট থাকে। খেয়াল করবেন, এই যে একটা অবজেক্ট আছে, লক্ষ্য করুন যে হি মেড মি, সে আমাকে বানালো। কি বানালো? আমি এইটা এখন ডিলিট করে দিলাম। তাহলে এখানে একটা অবজেক্ট দেখুন, ক্যাপ্টেন না দিয়ে আমি ডিলিট করে দিলাম, মানে অবজেক্ট নেই। তাহলে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, ইচ্ছা তৈরি হচ্ছে জানার যে হি মেড মি, সে আমাকে কি বানালো, সে আমাকে কি বানালো। এইটা যদি আমরা আরো একটা অতিরিক্ত এই অবজেক্ট ইকুইভ্যালেন্ট কি? অবজেক্টের সমপরিমাণ শব্দ, নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ইকুইভ্যালেন্ট, এরকম কিছু বসাই, সেটাই যে একটু আগে যে বসাইছিলাম ক্যাপ্টেন, সেটাই যদি বসাই, তাহলে হয়ে গেল অবজেক্ট ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এই অবজেক্টের পরিপূরক, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তাহলে এই অতিরিক্ত অবজেক্টটা কার প্রক্সি হিসেবে কাজ করছে? এই যে প্রথম যে অবজেক্ট আছে, এই প্রথম অবজেক্টটার অতিরিক্ত অবজেক্ট হিসেবে কাজ করছে। কেন অতিরিক্ত বসালাম? এখানে জানার ইচ্ছে হচ্ছে এই ভার্বটার এমন একটা অর্থ প্রদান করছে যেটার অর্থ দিয়ে এই অবজেক্টটাই শুধু অর্থ পরিপূর্ণ করতে পারছে না। তাই এই অবজেক্টের আরো একটা অতিরিক্ত অবজেক্ট নিলে বাক্যের অর্থ ক্লিয়ার হচ্ছে। যেমন হি মেড মি ক্যাপ্টেন, সে আমাকে দলনেতা বানালো। তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণতা পাচ্ছে বন্ধুরা। এই যে এই ভার্বগুলো যখন কোনো বাক্যের মূল ভার্ব হয়, হ্যাঁ মূল ভার্ব হয়, আর সেই ভার্বের যখন একটা প্রথম অবজেক্ট থাকে, সেই অবজেক্টটা পরিপূর্ণ অর্থ দিতে পারে না। আর সেই অবজেক্টের অতিরিক্ত অবজেক্ট অবশ্যই নিতে হয়, এবং সেই অতিরিক্ত অবজেক্টকেই বন্ধুরা ফ্যাক্টরেটিভ অবজেক্ট বলে। তাহলে ফ্যাক্টরেটিভ অবজেক্ট কিভাবে বুঝবেন? এখানে তো অনেক ধরনের ভার্ব থাকতে পারে, আর ডবল অবজেক্ট অন্যভাবেও থাকতে পারে। এই যে ভার্বগুলো মনে রাখবেন, এই ভার্বগুলো মূল ভার্ব হলেই এর অতিরিক্ত অবজেক্ট কিন্তু ফ্যাক্টরেটিভ অবজেক্ট বন্ধুরা। ঠিক আছে? এবং এই ভার্বটাকেই বলা হচ্ছে ফ্যাক্টরেটিভ ভার্ব। এই ভার্বগুলোকে কি বলা হচ্ছে? ফ্যাক্টরেটিভ ভার্ব। আর এই ফ্যাক্টরেটিভ ভার্বের অবজেক্ট থাকার পরও আরো যে অতিরিক্ত অবজেক্টটা নেওয়া হচ্ছে বা নিতে হয় বা থাকে, সেই অতিরিক্ত অবজেক্টই হলো ফ্যাক্টরেটিভ অবজেক্ট। আশা করি ফ্যাক্টরেটিভ ভার্ব আর ফ্যাক্টরেটিভ অবজেক্ট নিয়ে ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। তাহলে বন্ধুরা, আমি আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। দেখুন, দে ইলেক্টেড হিম, খেয়াল করুন, দে ইলেক্টেড হিম চেয়ারম্যান। এর মানে কি দেখুন, এই যে ইলেক্টেড মানে নির্বাচিত করলেন, দে মানে তারা, আপনি এখানে বলতে পারেন পিপল,
ইলেক্টেড হিম চেয়ারম্যান, তাহলে হিম বসার পরও এই ভার্বটি দেখুন একটা অবজেক্ট আছে, ওই দে ইলেক্টেড হিম, তারা তাকে নির্বাচিত করলো। কি নির্বাচিত করলো? এই অবজেক্ট না বসালে কিন্তু অর্থ পরিপূর্ণতা পাচ্ছে না। তাই এই অতিরিক্ত অবজেক্টটাই হচ্ছে কি বন্ধুরা? ফ্যাক্টরেটিভ অবজেক্ট। আর এই ভার্বটা কি? ফ্যাক্টরেটিভ ভার্ব। এখন এই দুটো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখন এদের আমরা প্যাসিভ কিভাবে করব, এটাই তো মূল টার্গেট ছিল, তাই না? ভিডিওর মূল টার্গেট ছিল বন্ধুরা, আমরা সেদিকেই চলে আসছি। তাহলে আশা করি আপনারা ফ্যাক্টরেটিভ ভার্ব এবং ফ্যাক্টরেটিভ অবজেক্ট কি এই আইডিয়া পেয়েছেন এবং বুঝতে পেরেছেন কিনা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করবেন। এবার আসুন এই বাক্য দুটোর আমরা প্যাসিভ ভয়েস কিভাবে হতে পারে সেদিকে যাই। তাহলে আমি কি বলেছিলাম যে ফ্যাক্টরেটিভ অবজেক্ট যুক্ত বাক্যকে কিভাবে টিপ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। খেয়াল করুন, আপনি নর্মাল ওয়েতে, নর্মাল মানে স্বাভাবিকভাবে যে সেন্টেন্সগুলো ভয়েস করেন ঠিক সেভাবেই করবেন। একটু সূক্ষ্ম পার্থক্য একটু কাজ করলে বুঝতে পারবেন। দেখুন, এটা হলো সাবজেক্ট, এটা মূল ভার্ব, এটা অবজেক্ট। আপনি ফ্যাক্টরেটিভ অবজেক্ট পর্যন্ত আর যাবেন না। এই মূল ভার্ব অর্থাৎ ফ্যাক্টরেটিভ ভার্বের পরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা নিয়েই আপনি প্যাসিভ ভয়েস করবেন। কারণ ফ্যাক্টরেটিভ যে অবজেক্টটা, অতিরিক্ত অবজেক্টটা রয়েছে, সেটা কখনোই সাবজেক্ট হবে না। অনেক সময় ডাবল অবজেক্ট কিন্তু যে কোনো একটা সাবজেক্ট করা যায়, কিন্তু মনে রাখবেন ফ্যাক্টরেটিভ ভার্বগুলোর ফ্যাক্টরেটিভ অবজেক্ট কখনোই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হতে পারে না গ্রামার বন্ধুরা। তাহলে আসুন এটার আমরা ভয়েস যদি করি কি হবে? মি আই হয়ে গেল। মূল ভার্বে যা দখল করবে বি ভার্ব পাস্ট হয়ে গেল, কেননা মেইড পাস্টে আছে, বি ভার্বও পাস্ট হয়ে গেল। আর মূল ভার্ব সে সবসময় পাস্ট পার্টিসিপল হয়ে যায়, মেইডের পাস্ট পার্টিসিপল তাই। তাহলে আই ওয়াজ মেইড, এই যে ফ্যাক্টরেটিভ অবজেক্টকে ফেলায় আসছি সেটা ওরকমই বসাতে হবে, ক্যাপ্টেইন। তাহলে কি হলো? আই ওয়াজ মেড ক্যাপ্টেইন বাই, এই যে সাবজেক্ট যে হি আছে, বাই সহ হিম হয়ে গেল, বাই হিম। তাহলে আই ওয়াজ মেড ক্যাপ্টেইন বাই হিম, আমি তার দ্বারা দলনেতা কি বলো বানানো হলো, আমাকে বানানো হলো, তার দ্বারা আমাকে দলনেতা বানানো হলো, এরকম অর্থ। দ্বিতীয়টার প্যাসিভ দেখুন বন্ধুরা, এই ঠিক আগেরটার মতোই, সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট। আর এটা হলো ফ্যাক্টরেটিভ অবজেক্ট। ফ্যাক্টরেটিভ অবজেক্ট কখনো কি হয় না? সাবজেক্ট না। তাহলে কোন অংশ নিয়ে কাজ করতে হবে? এই পর্যন্ত। তাহলে হিমটাকে আমরা হি বানালাম, কেন? অবজেক্টই সাবজেক্ট হয়। মূল ভার্বে যা দখল করবে বি ভার্ব পাস্ট হলো, কেননা মূল ভার্ব পাস্টে রয়েছে। তাহলে হি ওয়াজ ইলেক্টেড, ইলেক্টেডের পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল একই। তাহলে হি ওয়াজ ইলেক্টেড, এই যে ক্যাপ্টেন চেয়ারম্যানকে রেখে এসেছি, ফ্যাক্টরেটিভ অবজেক্ট ফেলে আসছি, তাই ওটাকে ভার্বের পরে প্লেস করে দিব। তাহলে চেয়ারম্যান, এই তো চেয়ারম্যান বাই দেম, দে সাবজেক্ট কি হয়ে যায়? অবজেক্ট হয়ে যায় বাই দেম। তাহলে এই হলো বন্ধুরা ফ্যাক্টরেটিভ অবজেক্ট যুক্ত বাক্যকে কিভাবে প্যাসিভ করতে হয়। তাহলে কি শিখলাম? যে ফ্যাক্টরেটিভ অবজেক্ট কখনোই সাবজেক্ট হয় না। তাহলে ফ্যাক্টরেটিভ অবজেক্টের সামনে যে অবজেক্টগুলো থাকে সেটাই মূলত প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক স্বাভাবিক ভয়েসের মতো। আর একটা বিষয় বন্ধুরা এখানে মনে পড়লো, তাই আপনাদের বিবেকের দরজায় একটু কড়া নাড়ি, সেটা হলো যে ফ্যাক্টরেটিভ অবজেক্টের সামনে কখনোই আর্টিকেল বসবে না, কখনোই আর্টিকেল বসবে না। নো আর্টিকেল বা জিরো আর্টিকেল বা ক্রস আর্টিকেল হবে বন্ধুরা। তাহলে ফ্যাক্টরেটিভ ভার্বগুলো মনে রাখা খুব জরুরি। ফ্যাক্টরেটিভ ভার্বগুলো আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে আমি এই যে ফ্যাক্টরেটিভ ভার্ব, আমরা এগুলো ফ্যাক্টরেটিভ ভার্ব, আমাদের পরে একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের পরে অতিরিক্ত একটা অবজেক্ট নিতে হবে, আর সেই অতিরিক্ত অবজেক্টই হলো ফ্যাক্টরেটিভ অবজেক্ট। আর ফ্যাক্টরেটিভ অবজেক্টের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসবে না। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা কি ক্লিয়ার হলাম? ফ্যাক্টরেটিভ অবজেক্ট কি, ফ্যাক্টরেটিভ ভার্ব কি, এবং ফ্যাক্টরেটিভ অবজেক্ট যুক্ত বাক্যগুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে সেই জিনিসটি আমরা অবশ্যই ক্লিয়ার হয়েছি ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার সুন্দর মতামত দিয়ে জানিয়ে দেবেন বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটি যদি মনে হয় শিক্ষণীয় ভিডিও বন্ধুরা, শেয়ার করে সবার মাঝে শিক্ষার আলোকে ছড়িয়ে দেবেন। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে। সেই দাওয়াত দিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ। আল্লাহ হাফেজ।